সম্পর্কে তোমরা যে মিথ্যাচারটা করছো, তোমরা তো মানুষকে বিভ্রান্ত করার জন্য ওনার ছবির সাথে তোমরা নারীদের ছবি মিলিয়ে করছো, কিন্তু তোমাদের যে কীর্তিকলাপ, তোমাদের যে সমস্ত ছবি মানুষের কাছে কাছে হাতে চলে যাচ্ছে, সেগুলো কি তোমরা অস্বীকার করতে পারবে? কেন তোমরা মিথ্যাচার করো? আল্লাহর মনোনীত ইমাম, যার মাধ্যমে ইনশাআল্লাহ আবার পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হবে, শান্তির পতাকা উঠবে, সেই মহামানবের ব্যাপারে তোমরা মিথ্যাচার করছো, তোমরা অচিরে ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যতই মিথ্যাচার করো, যতই অপপ্রচার করো, জেনে রেখো আমাদের মাননীয় ইমামের জীবন, আমাদের মাননীয় ইমামের সম্মানকে আল্লাহ হেফাজত করেছেন। আজকে আমি যখন দাঁড়িয়ে মাননীয় ইমামের স্ত্রী, স্বয়ং স্ত্রী যখন মানুষের সামনে কথা বলি, তারা এটা নিয়েও বাজে বাজে কথা বলে। আমার সাথে ওনার সম্পর্ক কি? আমার সাথে ওনার পবিত্র সম্পর্ক, আল্লাহ যেটা বেঁধে দিয়েছেন, পবিত্র বৈবাহিক সম্পর্ক, এবং সেইটার জোরে আজকে আমি ওনার পাশে দাঁড়িয়ে আছি। কিন্তু তোমাদের পাশে যে নারীরা থাকে, সেটা তো তোমাদের স্ত্রী না, তারা তো তোমাদের জায়েজকৃত, তোমাদের সন্তান না, তোমার আপন বোন না, তোমার মেয়ে না, তোমার মাদ্রাসা স্টুডেন্টের সেই নারীদেরকে নিয়ে তোমরা নোংরা সোংরা সব কাজ করো, আর তোমাদের কীর্তিকলাপ মানুষের সামনে এখন এসে পড়েছে। কাজে যত বেশি অপপ্রচার করবে, তত বেশি তোমরা পচবে। যত বেশি তোমরা মাননীয় ইমামের গুজব ছড়াবে, তত বেশি আল্লাহ তোমাদের মুখোশকে মানুষের সামনে উন্মোচন করে দেবেন। এবং তোমরা হিজবুত তাওহীদকে জবাই করতে চাও, তাই তো? দেখা যাবে আল্লাহ কার ব্যাপারে কার সিদ্ধান্ত নেন। আমরা বলবো যে আল্লাহ সবচেয়ে বড় সিদ্ধান্তকারী। আল্লাহ যখন দেখেন যে তার মহাসত্য, সত্যের পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, তাদের ব্যাপারে আল্লাহ নিজেই ফয়সালা করবেন, আমাদের করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এই মহামানব যিনি নিজের জীবনকে উৎসর্গ করে সমস্ত বিপদকে মাথায় তুলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে নেমেছেন, দুয়ারে দুয়ারে যাচ্ছেন, এই কাজ তোমাদের করার কথা ছিল। তোমরা নিজেদেরকে নায়েবে নবী বলো, ওরাসাতুল আম্বিয়া বলো, তোমরা নিজেদেরকে আলেম বলে দাবি করো, তোমরা সর্বোচ্চ জ্ঞানী। ভুলে যাও না, সর্বোচ্চ জ্ঞানী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যে জ্ঞান হাসিল করেছো সেটা হচ্ছে মাদ্রাসার জ্ঞান, এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ব্রিটিশরা। ব্রিটিশদের শিক্ষা দিয়ে সেই ইসলাম পালন করে নিজেদেরকে আলেম বলো, সেই আলেম বলো। আজকে হিজবুত তাওহীদের একটা মুজাহিদের সামনে তো তোমরা দাঁড়াতে পারো না, তোমরা তো আদর্শিকভাবে পরাজিত। কাজে হিজবুত তাওহীদের সামনে দাঁড়িয়েও না, মাননীয় ইমামকে নোংরা নোংরা মিথ্যা মিথ্যা কমেন্ট করো না, এবং বাজে বাজে নিজেদের মস্তিষ্ক প্রণোদিত আইডিয়া মানুষকে দিও না। নিজেদেরকে দাবি করে, আল্লাহকে বিশ্বাস করে, পবিত্র কোরআনকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, যারা নিজেদের মুসলমান বলে দাবি করছে, আসলে যে ইসলামটাকে তারা আঁকড়ে ধরে আছে, সেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। শুধু তাই নয়, সম্পূর্ণ বিপরীত। কারণ এই ইসলাম মানুষকে ন্যায়, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার কিছুই দিতে পারছে না। আপনি কোন পথে চলবেন সেটা নির্ভর করে আপনার জীবনের সিদ্ধান্তের উপরে। আজকে আপনারা এটাই নিজের জন্য নির্ধারিত করলেন যে আমি ঈমান এনেছি, আল্লাহকে ইলাহ বলে মানলাম এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব, এই জন্য আমার জীবন সম্পদ আমি কোরবান করব, কারণ তাহলে আমি মুমিন হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, তাই তো? আচ্ছা, এই বিরাট বড় কাজ কিন্তু মুখের কথায় হয়ে যাবে না। প্রথমত হচ্ছে যেই জায়গায় এসেছেন সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা পরিষ্কার হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে চরিত্র অর্জন করতে হবে। আমাদের এই হিজবুত তাওহীদ আন্দোলনে অনেকে আছেন, অনেকে ছিলেন যারা এই সত্যের উপরে তারা দাঁড়িয়েছিলেন, কিন্তু তারা এই সংগ্রাম তারা করেন নাই বিধায় তারা কিন্তু অনেকেই হিজবুত তাওহীদে থাকতেও পারেন নাই। কারণ মুমিন হতে হলে ঈমান আনতে হবে, জীবন সম্পদ দিতে হবে। দুটা কথা, এই দুইটাই শর্তই আপনাকে আখিরাতে মুক্তি দিবে এবং এই জীবনে আপনাকে শান্তি দিবে। তো এই চরিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, সেই বিষয়ে কিন্তু আপনার পথ চলা সহজ হবে না। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাওহীদের ঘোষণা দিলেন, এবং এই ঘোষণার সাথে সাথে যারা রাসূলুল্লাহর এই ডাকে ঈমান এনেছিলেন, পুরুষ এবং নারী উভয়, তারা একটা চরিত্র ধারণ করেছিলেন। তারা ছিলেন সমাজের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, বিশেষ করে নারীরা। সেই পুরুষ এবং নারীরাই যখন একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন,
তখন তাদের মধ্যে একটা চরিত্র আসলো। সেই চরিত্রটা কি? তারা যুদ্ধ করে, তারা সংগ্রাম করে, তারা জিহাদ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে, এবং সেই চরিত্র অর্জনের মাধ্যমে কিন্তু ইতিহাস রচনা হয়েছে। এই কাজ অসম্ভব কঠিন, এই কাজ আল্লাহ সহজ করে দিবেন যারা এই রাস্তা থেকে চুলো বিচলিত হবে না। আল্লাহ তাদের আত্মার ভিতরে প্রশান্তি দিয়ে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীরা যারা পুরুষদের পাশে থেকে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, সেই নারীদের ত্যাগ, কোরবানি, সংগ্রামের বিনিময় কিন্তু কিছু কিছু নারী আসহাবদের ইতিহাস আমরা এখনো ইতিহাসের পাতায় খুঁজে পাই। আপনারা শুনেছেন নিশ্চয়ই, সর্বপ্রথম যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন তিনি ছিলেন একজন নারী। তার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি আবু জাহেলের অত্যাচার সহ্য করতে পারছিলেন না। আবু জাহেলের একটাই কথা ছিল, তুমি বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহতে নাই, তুমি আমাদের মূর্তি যাদেরকে আমরা পূজা করি তাদের অনুসরণ করবে। তিনি বলেছেন না, আমি ঘোষণা দিয়েছি আমি আল্লাহ ছাড়া কাউকে মানব না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাসূল। এই কথা থেকে ওনাকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই, এবং সর্বশেষ কি হয়েছে, ওনার জীবন চলে গেছে, শহীদ হয়েছে তিনি, কিন্তু এখান থেকে এক বিন্দু ওনাকে সরাতে পারেন নাই। আমি আরেক নারী সাহাবীর কথা আপনাদের সামনে বলবো। যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে, তার নাম ছিল উম্মে আম্মারা, নুসাইবা বিনতে কাব। তিনি সেখানে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে সবাইকে পানি সরবরাহ করতে, কিন্তু যখন দেখলেন যে যুদ্ধের পরিস্থিতিটা একটু মুমিনদের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং আল্লাহর রাসূল সেখানে আক্রান্ত হচ্ছেন, তখন তিনি সেই পানির মশক ফেলে দিয়ে তিনি হাতে তলোয়ার নিয়ে আল্লাহর রাসূলকে সেভ করার জন্য তিনি যুদ্ধ করেছেন। এবং যুদ্ধ করতে করতে তিনি তার একটা হাতও সেই দিনকে হারিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি সরেন নাই। হযরত আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনাতে যাচ্ছিলেন তখন আল্লাহ রসুল অনেকদিন গুহায় ছিলেন। স্বাভাবিকভাবে ওনার উপর এত নির্যাতন, এত অত্যাচার চলছিল যে আল্লাহ রসুলকে যেখানে পাবে সেখানেই তারা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। তখন হযরত আবু বকর সহ অনেকেই রাসূলুল্লাহর সাথে সেখানে গুহায় অবস্থান করছিলেন। আসমা বিনতে আবু বকর তিনি সেই গুহায় যেতেন আল্লাহ রসুল এবং ওনার আব্বার জন্য খাবার নিয়ে। খাবার সবার সামনে কিভাবে নিবে, সবাই তো দেখে ফেলবে। আবু জাহেল ওনাকে বারবার প্রশ্ন করছে, বলো মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি একবারের জন্য বলেন নাই। কোমর থেকে তিনি ওড়নাকে ছিঁড়ে নিয়ে সেই ওড়নার মধ্যে খাবার নিয়ে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আম্মা খাদিজার কথা শুনেছি, তিনি খুবই ধনী একজন নারী ছিলেন এবং তিনি সেখানে সেই সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রসুল যখন নবুয়ত পেলেন, তিনি যখন বুঝতে পারলেন যে রাসূলুল্লাহর উপরে নবুয়ত এসেছে এবং দ্বীন প্রতিষ্ঠার কাজ আল্লাহ রসুলের উপরে আল্লাহ নির্ধারণ করেছেন, তখন সেই সংগ্রামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে তিনি তার সম্পদ দিয়ে, তার টাকা পয়সা দিয়ে, সব কিছু দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাহায্য করেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এইভাবে প্রত্যেকটা সময়ে প্রতিটা ঘটনায় নারীদের অনেক বড় একটা ভূমিকা ছিল। কাদেশিয়া যুদ্ধেতে সেখানে খানসা বিনতে আমর রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন সাহাবী ছিলেন। সেই কাদেশিয়া যুদ্ধে তিনি একজন নয়, দুইজন নয়, তিনি তার চারটা পুত্র সন্তানকে আল্লাহর রাস্তায় শহীদ করেছিলেন। এবং সেখানে যখন তারা জীবন দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা শহীদ হয়, তখন তিনি একটা কথা বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পুত্রদেরকে কবুল করেছেন শহীদ হিসাবে। আমার যদি আরো পুত্র সন্তান থাকতো আমি তাদেরকেও আল্লাহর রাস্তায় এভাবে এগিয়ে দিতাম, তারা যেন শাহাদাত যেন তারা পেত। অর্থাৎ যুগে যুগে, কালে কালে, প্রত্যেকটা সময় নারীদের ভূমিকা ছিল অসামান্য। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ করে, সর্বোচ্চ কোরবান করেছেন বলে আজকে ইসলাম নামের এই ধর্মটা পৃথিবীতে এখনো বহাল আছে। 1400 বছর চলে গেছে, আল্লাহ রসুলের সেই আদর্শ সবাই ত্যাগ করেছে, আল্লাহ রসুলের সেই জিহাদ ত্যাগ করেছে, দ্বীন প্রতিষ্ঠার সেই সংগ্রাম ত্যাগ করেছে। আজকে হিজবুত তৌহিদ আবার পৃথিবীতে আবির্ভূত হয়েছে সে দিশেহারা মানুষকে আবারও তাদের লক্ষ্যে ফিরিয়ে দিতে। এই হিজবুত তৌহিদে যেই নারীরা আছেন, আপনি দেখতে পাচ্ছেন
আমাদের সমাবেশে এখানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী। আমাদের এই আন্দোলনের প্রত্যেকটা কাজে নারীরা পুরুষদের পাশে থেকে এই সংগ্রাম করছেন। তারা তাদের স্বামীদেরকে এগিয়ে দিচ্ছেন, তাদের সন্তানদেরকে আল্লাহর এই দিনের এই আদর্শে গড়ে তুলছেন। তারা নিজেরা সংগ্রাম করছেন, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে, সংসার করে, যেভাবেই সম্ভব তারা এই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা একইভাবে ভূমিকা রাখছেন যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী আসহাবরা রেখেছিলেন। আমাদের সম্পর্কে অনেক অপপ্রচার আছে, আমাদের সম্পর্কে অনেক মিথ্যাচার আছে, গুজব রটনা করছে। কারা করছে আপনারা জানেন। সোশ্যাল মিডিয়াতে দেখবেন, বিভিন্ন মসজিদে দেখবেন, মাদ্রাসায় দেখবেন, হিজবুত তৌহিদের ব্যাপারে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু যারা আজকে এসেছেন, যারা নিজের কানে মাননীয় ইমামের আলোচনা শুনেছেন, বক্তব্য শুনেছেন, নিশ্চয়ই এতটুকুন আপনারা অনুধাবন করতে পেরেছেন যে হিজবুত তৌহিদ কত বড় মহাসত্য নিয়ে দাঁড়িয়েছে এবং যারা হিজবুত তৌহিদের বিরোধিতা করছে তারা কত বড় মিথ্যাবাদী। আশা করি আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই মিথ্যার চাদর সরিয়ে সত্যকে মানুষের সামনে যদি আপনারা ভাষিত না করেন, তাহলে এই গুজব রটনাকারী, এই মিথ্যা প্রোপাগান্ডা যারা ছড়ায় মানুষের মাঝে আমাদের ব্যাপারে বিষ ঢেলেই যাবে। কাজে আমি আজকে যারা নতুন এসেছেন এবং যারা পুরনো আছেন, যারা সত্য বুঝেছেন, ঈমান এনেছেন, সংগ্রাম করার জন্য ওয়াদা করেছিলেন, আমি খালি একটা কথাই বলবো, যদি আপনারা মানুষের দুয়ারে দুয়ারে এই মহাসত্যের আহ্বান নিয়ে না যান, তাহলে তাদের এই অপপ্রচারের চাদর সরবে না, তাদের এই অপপ্রচার কখনোই ধ্বংস হবে না। তাদের এই অপপ্রচারে তারা জয়ী হয়ে থেকে মানুষকে সত্যর রাস্তাকে অবরুদ্ধ করার জন্য তারা তাদের সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাবে। আমি আপনাদেরকে আহ্বান করব যে নারীরা নতুন এসেছেন এবং যারা পুরনো এসেছেন, আপনারা আগামীকাল থেকে ইনশাল্লাহ এই মহাসত্য মানুষের দুয়ারে পৌঁছে দিবেন। কে আসলো কে আসলো না সেটা আমাদের দেখার বিষয় না। যে আমাদের ব্যাপারে মিথ্যাচার, কি পরিমাণ মিথ্যাচার করছে সেটা আসলে আপনারা ফেসবুক খুললে দেখতে পারবেন। মাননীয় ইমাম যখন এক একটা মিটিং করেন, এরকম সমাবেশ করেন, জনসভা করেন, জুম্মায় তিনি খুতবা দেন, এরকম অনেক নতুন ভাইয়েরা আসেন, সেখানে এসে সমস্ত বক্তব্য শোনার পরে বলে, মাননীয় ইমামের হাতে হাত রেখে বলে, তারা অশ্রুসিক্ত হয়ে কথা বলেন, মাননীয় ইমাম আমাকে ক্ষমা করবেন, এতদিন পর্যন্ত আপনার সম্পর্কে যেই পরিমাণ মিথ্যাচার আমি শুনেছি সেগুলোকে আমি বিশ্বাস করেছিলাম। আমি বিশ্বাস করতাম যে আপনি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমি বিশ্বাস করতাম যে আপনি মানুষকে পথভ্রষ্ট করছেন। সেই জায়গা থেকে আমি আপনার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা নোংরা নোংরা কমেন্ট করতাম। আজকে আপনি আমাকে ক্ষমা করবেন। আমি ঈমান আনলাম এবং আমি শপথ নিলাম এই মিথ্যাকে ধ্বংস করে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবন, আমার সম্পদ সবকিছু কোরবান করার জন্য রাজি। এরকম কিন্তু রাসূলুল্লাহ দরবারেও হতো। রাসূলুল্লাহ সম্পর্কে মিথ্যা গুজব রটিয়ে দিত, তিনি হচ্ছেন জাদুঘর, তিনি মানুষের সংসার নষ্ট করছেন, ধ্বংস করছেন, ঈমান নষ্ট করছেন, এইভাবে মানুষকে রাসূলুল্লাহর কাছে আসা থেকে দূরে রাখতো। কিন্তু যখন যারা রাসূলুল্লাহর সান্নিধ্যে এসেছেন, যখন রাসূলুল্লাহর বক্তব্য শুনেছেন, তারা দেখেছেন যে এতদিন পর্যন্ত যে কথাগুলো শুনেছেন এবং আল্লাহ রাসূলের পবিত্র মুখ থেকে যে কথাগুলো শুনলেন সম্পূর্ণ বিপরীত, এবং এটাই হক, এটাই সত্য, এটাই হওয়া উচিত। এইভাবেই তারা ঈমান এনেছেন, জীবন দিয়েছেন। তো এইভাবে আমাদের সম্পর্কে যখন মিথ্যাচার করছে, আপনারা হয়তোবা দেখেছেন যে মাননীয় ইমামকে, আমাদের মাননীয় ইমাম যিনি হচ্ছেন আমাদের এই আন্দোলনের মুকুট, ওনার হুকুমে আমরা আমাদের জীবন সম্পদ কোরবান করার জন্য সারাক্ষণ প্রতিজ্ঞা নিচ্ছি। সেই মাননীয় ইমামকে নিয়ে খুবই মিথ্যা মিথ্যা নোংরা নোংরা কিছু ছবি বানাচ্ছে তারা। কেমন ছবি তারা বানাচ্ছে? মাননীয় ইমামকে নিয়ে AI জেনারেটেড কিছু পিকচার্স, যেখানে মাননীয় ইমাম এবং অনেকগুলো নারী অশ্লীল ভাবে ছবি বানিয়ে তারা প্রচার করছে যে হিজবুত তৌহিদের ইমামের চরিত্র দেখো, হিজবুত তৌহিদের ইমাম শুধু নারীদেরকে নিয়েই থাকে, হিজবুত তৌহিদের ইমাম নারী ছাড়া কিছু বুঝে না। এই বাজে বাজে গালি দিয়ে বলছে যে একে হত্যা করা হচ্ছে সবার জন্য ফরজ। 2 দিন আগেও তারা এরকম ঘোষণা দিয়েছে, বড় সমাবেশ করে বলেছে আমাদেরকে নাকি জবাই করাই হচ্ছে এখন সবচেয়ে বড় কর্তব্য, তাহলেই সব ঠান্ডা হয়ে যাবে। তো এই যে মাননীয় ইমামের ছবি নিয়ে বিকৃত করে AI দিয়ে জেনারেট করে তারা যে মিথ্যাচারগুলো করছে,
আজকে যারা এই আলেম নামধারী তাদের কুকীর্তি, তাদের মাদ্রাসাতে বালাৎকার, ধর্ষণ, এটা কি আর এখন লুকানো আছে? এটা কি মানুষের চোখের সামনে এখন আর আসে নাই? আমি তাদেরকে বলতে চাই, আমাদের মাননীয় ইমামের সম্পর্কে তোমরা যে মিথ্যাচারটা করছো, তোমরা তো মানুষকে বিভ্রান্ত করার জন্য ওনার ছবির সাথে তোমরা নারীদের ছবি মিলিয়ে করছো, কিন্তু তোমাদের যে কীর্তিকলাপ, তোমাদের যে সমস্ত ছবি মানুষের কাছে কাছে হাতে চলে যাচ্ছে, সেগুলো কি তোমরা অস্বীকার করতে পারবে? কেন তোমরা মিথ্যাচার করো? আল্লাহর মনোনীত ইমাম, যার মাধ্যমে ইনশাআল্লাহ আবার পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হবে, শান্তির পতাকা উঠবে, সেই মহামানবের ব্যাপারে তোমরা মিথ্যাচার করছো, তোমরা অচিরে ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যতই মিথ্যাচার করো, যতই অপপ্রচার করো, জেনে রেখো আমাদের মাননীয় ইমামের জীবন, আমাদের মাননীয় ইমামের সম্মানকে আল্লাহ হেফাজত করেছেন। আজকে আমি যখন দাঁড়িয়ে মাননীয় ইমামের স্ত্রী, স্বয়ং স্ত্রী যখন মানুষের সামনে কথা বলি, তারা এটা নিয়েও বাজে বাজে কথা বলে। আমার সাথে ওনার সম্পর্ক কি? আমার সাথে ওনার পবিত্র সম্পর্ক, আল্লাহ যেটা বেঁধে দিয়েছেন, পবিত্র বৈবাহিক সম্পর্ক, এবং সেইটার জোরে আজকে আমি ওনার পাশে দাঁড়িয়ে আছি। কিন্তু তোমাদের পাশে যে নারীরা থাকে, সেটা তো তোমাদের স্ত্রী না, তারা তো তোমাদের জায়েজকৃত, তোমাদের সন্তান না, তোমার আপন বোন না, তোমার মেয়ে না, তোমার মাদ্রাসা স্টুডেন্টদের সেই নারীদেরকে নিয়ে তোমরা নোংরা সোংরা সব কাজ করো, আর তোমাদের কীর্তিকলাপ মানুষের সামনে এখন এসে পড়েছে। কাজে যত বেশি অপপ্রচার করবে, তত বেশি তোমরা পচবে। যত বেশি তোমরা মাননীয় ইমামের গুজব ছড়াবে, তত বেশি আল্লাহ তোমাদের মুখোশকে মানুষের সামনে উন্মোচন করে দেবেন। এবং তোমরা হিজবুত তাওহীদকে জবাই করতে চাও, তাই তো? দেখা যাবে আল্লাহ কার ব্যাপারে কার সিদ্ধান্ত নেন। আমরা বলবো যে আল্লাহ সবচেয়ে বড় সিদ্ধান্তকারী। আল্লাহ যখন দেখেন যে তার মহাসত্য, সত্যের পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, তাদের ব্যাপারে আল্লাহ নিজেই ফয়সালা করবেন, আমাদের করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। কাজেই আমি এই কথাই বলবো, অপপ্রচার করো না, সত্যের সামনে মাথা নত করো, সম্মানিত হবে। সত্যকে আলিঙ্গন করো, পুরস্কৃত হবে। এই মহামানব যিনি নিজের জীবনকে উৎসর্গ করে সমস্ত বিপদকে মাথায় তুলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে নেমেছেন, দুয়ারে দুয়ারে যাচ্ছেন, এই কাজ তোমাদের করার কথা ছিল। তোমরা নিজেদেরকে নায়েবে নবী বলো, ওরাসাতুল আম্বিয়া বলো, তোমরা নিজেদেরকে আলেম বলে দাবি করো, তোমরা সর্বোচ্চ জ্ঞানী। ভুলে যাও না, সর্বোচ্চ জ্ঞানী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যে জ্ঞান হাসিল করেছো সেটা হচ্ছে মাদ্রাসার জ্ঞান, এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ব্রিটিশরা। ব্রিটিশদের শিক্ষা দিয়ে সেই ইসলাম পালন করে নিজেদেরকে আলেম বলো, সেই আলেম বলো। আজকে হিজবুত তাওহীদের একটা মুজাহিদের সামনে তো তোমরা দাঁড়াতে পারো না, তোমরা তো আদর্শিকভাবে পরাজিত। কাজে হিজবুত তাওহীদের সামনে দাঁড়িয়েও না, মাননীয় ইমামকে নোংরা নোংরা মিথ্যা মিথ্যা কমেন্ট করো না, এবং বাজে বাজে নিজেদের মস্তিষ্ক প্রণোদিত আইডিয়া মানুষকে দিও না। একটা কথা বলে শেষ করব। আমার বাবা একটা গল্প বলতেন। একদিন ভোরবেলা সেই ফজরের সামনে, ফজরের সময় একটা চোর সারা রাত চুরি করেছে। সে সারা রাত চুরি করে পুকুরের ঘাটে গেছে, একটু হাত মুখ ধুয়ে বাসা যাবে। ঠিক দেখছে পুকুরের অপর ঘাটে সেখানে আরেকজন এসেছেন হাত মুখ ধুতে। তো এই চোর ভাবছে যে দেখছো, আমিও সারা রাত চুরি করলাম, চুরি করে এখন হাত মুখ ধুতে আসছি, এই লোকটাও নিশ্চয়ই চুরি করছে, চুরি করে এখন সেও ফ্রেশ ফ্রেশে ঘুমাতে যাবে। ওই অপর ব্যক্তি আসলে গিয়েছিল অজু করতে, তিনি অজু করে সালা কায়েম করতে যাবেন। তিনি চোরকে দেখে মনে করছেন, দেখছো কত ভালো, এত ইয়াং একটা ছেলে এত ভোরবেলায় নিজের ঘুম কামাই করে আসছে অজু করে সালা কায়েম করার জন্য মসজিদে যাবে, আহা কত ভালো ছেলেটা। অর্থাৎ যে যেরকম সে অপরকে একইভাবে নির্ধারণ করেন, সে নিজে যা অন্যকে তাই মনে করে। কাজেই আমি আপনাদের যারা নতুন এসেছেন, অনেক অপপ্রচার শুনবেন। কালকে যখন আপনি হিজবুত তাওহীদে ঈমান এনে যখন যাবেন, আপনাকে বলবে তুমি কোন দলে গেলা, মাননীয় ইমামের ব্যাপারে বাজে বাজে কথা বলবে। কিন্তু কোথায় এসেছেন, কেন এসেছেন, কি কারণে এসেছেন, আশা করি আপনারা বুঝেছেন। এবং আজকে থেকে আপনাদের জীবনের উন্মুক্ত একটা, আপনাদের জীবনের নতুন একটা উদ্দেশ্য যে সামনে আপনাদের উন্মোচিত হলো, আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ আপনাদের সবাইকে ঈমান ধরে রাখার তৌফিক দান করুন, এবং এই ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য, জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করার জন্য আল্লাহ আপনাদের সুস্থতা দান করুন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় ইমামের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক অসংখ্য জাযাকাল্লাহ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।